একজন আইনজীবীকে তারা হত্যা করেছে জবে করে, সাইফুল ইসলাম আলিফ তার নাম। আমরা সরকারকে বলবো, আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা জবে করে হত্যা করেছে, ওই ইসকনের সদস্য যারা জড়িত আছে 24 ঘন্টার ভেতরে এদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আর সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকন সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। তারা নতুন করে বাংলাদেশে বিশৃঙ্খলা করার জন্য আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আপনারা লক্ষ্য করে দেখেছেন, এই বাংলার জমিনে হিন্দুদেরকে রাজপথে নামিয়ে দেওয়া হয়েছে আন্দোলনের নামে বিশৃঙ্খলা করার জন্য। এমনকি আজকে চট্টগ্রামে ওই হিন্দু ইসকনের সদস্যরা আমাদের প্রিয় ভাই একজন আইনজীবী যার নাম হলেন সাইফুল ইসলাম আলিফ, তাকে তারা একেবারে জবে করে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই বাংলার জমিনে কোন ইসকনের সন্ত্রাসীদের মাধ্যমে নিরপরাধ মানুষ গ্রেপ্তার হোক, এটাকে আমরা চাই? আরো জোরে বলেন চাই। একটা কথা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, ওরা বিভিন্ন ষড়যন্ত্র করেছে, কোনো কথা হবে না, চুপচাপ বসে পড়েন। আমার দিকে লক্ষ্য করেন, ওরা স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন ষড়যন্ত্র করেছে। ওরা মাঝে মধ্যে রিক্সা লীগ হয়ে রাস্তার নামে, মাঝে মধ্যে শ্রমিক লীগ, মাঝে মধ্যে হিজড়ে লীগ, আর এইবার তারা রাস্তার নামছে হিন্দু লীগ হয়ে। এ কথা কন না কে? আর এই হিন্দুদেরকে উস্কাইয়া দিয়া নেতৃত্ব দিচ্ছে যেই সন্ত্রাসী সংগঠন, তার নাম হলো ইসকন। আর এই ইসকনের যিনি মুখপাত্র ছিল, হিন্দু জাগরণের যিনি মুখপাত্র ছিল, চিন্ময় দাস প্রভু, কি নাম? চিন্ময় দাস প্রভু। এ একটা সমাবেশ করে বাংলাদেশের পতাকার উপরে ওই ভারতের বিজেপি সংগঠন তাদের গেরুয়া পতাকা বাংলাদেশের পতাকার উপরে উঠাইয়া দিয়েছে। এখন চিৎকার করে বলেন, আমাদের পতাকার উপরে অন্য কোনো পতাকা যদি উঠানো হয় অপরাধ হয় কি হয় না? এটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। এই রাষ্ট্রদ্রোহীর অপরাধে এই চিন্ময় দাসকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আজকে আদালতে দেখলাম কি লঙ্কা কাণ্ড। হাজার হাজার হিন্দুদেরকে টাকা দিয়ে তারা জড়ো করেছে। যখন তাকে জামিন দেয়নি, আবারও জেলখানায় বন্দি করা হবে। হাজার হাজার হিন্দু গিয়ে পুলিশের গাড়ি আটকে দিয়ে 3 ঘন্টা ধরে তাণ্ডব করে ভাঙচুর করেছে। তারপরে সেনাবাহিনী আর প্রশাসন গিয়ে এদেরকে এমন হাদিয়া দিয়েছে 2 মিনিটে মাঠ ফাঁকা। আল্লাহু আকবার কোন। এই জন্য বাংলাদেশে আমাদের একটা কথা আছে, মারিয়ার উপর ওষুধ নেই। এ কথা কর না কে? ওই যে গোপালগঞ্জে কয়েকজন স্বৈরাচার লেপে উঠছিল, মনে নাই? 2 দিন রাজপথে নামার পরে পরের দিন রাতের বেলা সেনাবাহিনী যায় পিছন দিক থেকে এমন মাল মশলা মেডিসিন মারছে, আর খুঁজে পাওয়া যায়নি। আমরা প্রশাসনকে বলবে যে প্রশ্রয় দেবেন না। এরা ইচ্ছা মতো দেশের মধ্যে একটা গন্ডগোল তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে এই বাংলাদেশে তারা নতুন করে ষড়যন্ত্র করতে চায়। তারা তাদের দাবা খেলার শেষ গুটির চাল দিতে চায়, এই ট্রাম্প কার্ড তারা খেলতে চায়। আমাদের সচেতন থাকতে হবে, এই খেলাকে আমাদের হিকমতের সঙ্গে মোকাবেলা করতে হবে। আর হিন্দুদেরকে বলবো, ওই ইসকনের পাতানো ফাঁদে পা দেবেন না। আপনার আমার দেশের নাগরিক, আপনার যেমন অধিকার আছে আমাদেরও তেমন অধিকার আছে। বিএনপি জামাতের নেতৃবৃন্দ আপনাদের দুর্গাপূজায় রাত জেগে জেগে পাহারা দিয়ে আপনাদের নিরাপত্তা দিয়েছে। ওদের কথাই আপনারা রাজপথে নেমে পাতানো ফাঁদে পা দেবেন না। ওদের ফাঁদে পা দিলে আপনাদের বিপদে পড়তে হবে। এ কথা বলেন না কেন? তার কারণ ডিমের মধ্যে কুসুম যেই রকম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ। জামাতের নেতারা, বিএনপির নেতারা এইবার মন্দির পাহারা দিছে কি দেয় নাই? আবার কিছু কিছু হুজুর ফতুয়া মারে, কে রে জামাত নাকি ইসলামী দল, আবার মন্দির পাহারা দিচ্ছে কে? ক্ষমতার যাওয়ার এতই লোভ রে। এরকম ফতুয়াবাজ আছে না নাই? ভালো করে বুঝলেন, জামাত বিএনপির নেতারা এইবার দুর্গার মন্দির পাহারা দেয়নি, তারা স্বৈরাচারদের ষড়যন্ত্র পাহারা দিয়েছে। তারা চেয়েছিল নিজেরাই মন্দির ভেঙে জামাত বিএনপির উপরে দোষ চাপাইয়া দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায়। ওই খেলাতে যখন তারা পারেনি, নতুন করে খেলা শুরু করে রাজপথে নেমেছে। আমরা সরকারকে বলবো, নমনীয় ভাব হলে হবে না। আমরা জনগণ হাতে আইন তুলে নেব না, প্রশাসনকেই মোকাবেলা করতে হবে। যারা বলেন কথা ঠিক কিনা?
আজকে মনে কষ্ট কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, গত 16 বছর দেখেছি হুইল চেয়ারে করে তাদেরকে আদালতে নিয়ে গিয়েছে, হাতে বেরি পায়ে বেরি। আর আজকে চিন্ময় দাস প্রভুকে নিয়ে এসেছে আদালতে, ময়না চেয়ারত বসে ডাব খাচ্ছে। এ কথা কন না কে? আমার প্রশ্ন হলো, রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি আদালতে ডাব পেল কোথায়? তার মানে বোঝা যাচ্ছে কোনো প্রশাসনও তলে তলে ইন্ধন দিচ্ছে। ভালো করে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। হাজার হাজার লোক চট্টগ্রামের আদালতে কেমনে ঢুকলো, পুলিশের গাড়িতে কেমনে হামলা করে, জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছে। কোনোদিন জামাতের শিবিরের ভাইরা আদালতে গিয়ে গাড়ি আটকায় নাই। আর আজকে তোমাদের নেতা পুলিশ ধরছে, আইনে বিচার হবে, আদালতে তোমরা যাও, আইনজীবীদের ফেস করো। সেটা করতে না পেরে আসামি আটকাইয়া দিচ্ছ। এই অধিকার তোমাদের কে দিল? আর পরিষ্কার করে বলি, একজন আইনজীবীকে তারা হত্যা করেছে জবে করে, সাইফুল ইসলাম আলিফ তার নাম। আমরা সরকারকে বলবো, আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা জবে করে হত্যা করেছে, ওই ইসকনের সদস্য যারা জড়িত আছে, 24 ঘন্টার ভেতরে এদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আর সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকন সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। তার কারণে এরা স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে একের পর এক ষড়যন্ত্র করে বাংলাদেশের পরিবেশ ঘোলাটে করে এই তত্ত্বাবধায়ক সরকারকে বেকায়দায় ফেলে আবারও সেনাবাহিনীর শাসনকে তারা আনতে চায়। আমরা বলি, জামাত আলাদাভাবে কাজ করতে পারে, বিএনপি আলাদাভাবে কাজ করতে পারে, চরমোনাই আলাদাভাবে দলের কাজ করতে পারে, কিন্তু স্বৈরাচার মোকাবেলাতে আমরা সবাই এক দল। আমাদের ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। কিন্তু আমরা আইন হাতে তুলে নিয়ে কাউকে হামলা করব? আমরা সরকারকে সাহায্য করব, প্রশাসনকে সাহায্য করব হিকমত এবং সবুর দিয়ে। তাদের আগের ষড়যন্ত্র কাজ হয়নি, এখনকার ষড়যন্ত্র কাজ হবে না। এই বাংলাদেশে ছাত্র জনতার গণবিপ্লব বিফল হতে দেওয়া হবে না, ইনশাল্লাহ। বলেন আসেন আজকের আলোচনা শুরু করি। আমরা বাংলাদেশের মানুষ 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল। কারণ কি? আমরা শান্তি পেতে চাই, কিন্তু শান্তি পেলাম না। বৈষম্য শুরু হলো। 1971 সালে বাংলাদেশ আবারও স্বাধীন হলো, কিন্তু 1971 সাল থেকে 54 বছর পার হয়ে গেল, 24 সাল পর্যন্ত আমরা শান্তি পেলাম না। আবার লড়াই সংগ্রাম করে নতুন করে দেশ স্বাধীন করলাম, এখনো শান্তি চাই, কিন্তু আমরা কি শান্তি পাচ্ছি? আজকের আলোচনার সাবজেক্ট হলো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, জানার দরকার আছে না নাই? জীবনে বাঘের কিচ্ছা, হরিণের কিচ্ছা বহু শুনেছেন। বর্তমানে বাংলাদেশে আমাদের মুসলমান হিসেবে কি করা দরকার, এটা কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সে একটা দল গঠন করেছিল। সেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? আরো জোরে বলেন, দলের নাম বললাম কি? হিলফুল ফুজুল। 17 বছর বয়সে তিনি দল গঠন করলেন। উদ্দেশ্য ছিল জমিনের মধ্যে শান্তি কায়েম করবে। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত তিনি চেষ্টা করেছে এই জমিনের ভেতরে, কিন্তু তার দলের দ্বারা শান্তি কায়েম করতে পারে। গভীর মনোযোগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর চেষ্টা করলেন, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো। ওই কোরআন জমিনের মধ্যে কায়েম করলো, জমিনের শান্তি কায়েম হয়ে গেল। ওই জমিনের মধ্যে নবীজি শান্তি কায়েম করতে পারলো। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবী 23 বছর চেষ্টা করে জমিনের শান্তি কায়েম করলো। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। পরের 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে পারলো, কিন্তু আগের 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে পারলো না। তার কারণ হলো আগের 23 বছরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। আমার কথা কি বোঝা যায়? ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে পাটকে হুজুর না।
আর এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না, স্বয়ং নবী দল গঠন করে 23 বছর চেষ্টা করছে, শান্তি কায়েম করতে পারে নাই। পরে 23 বছরে পারছে, আগে 23 বছরে পারেনি কি না থাকার কারণে। তার মানে বোঝা গেল বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যারা শান্তি কায়েম করতে চায় ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে চলে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এ জোরে করে ক্লিয়ার না ভেজাল আছে? যে দল নিজেই কোরআন দিয়ে চলে না, ওরা নিজেদের মধ্যেই তো গুতোগুতি নিয়ে ব্যস্ত। কথা কর না কে? তাহলে যেই দল কোরআন দিয়ে চলে, যেই দল কোরআনের কর্মসূচি বাস্তবায়ন করতে চায়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান যদি ক্ষমতায় যায় কর্মসূচি হবে 4টা। 1 নম্বর তারা নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজগুলো বন্ধ করবে। এই 4 কর্মসূচি জমিনে যারা বাস্তবায়ন করতে চায় তাদের দ্বারা, যেই দল কোরআন দিয়ে চলে তাদের দ্বারাই শান্তি আসা সম্ভব। বুঝলে বুঝ পাতা, না বুঝলে অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝে না। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। আলোচনা শুরু করার পূর্ব মুহূর্তে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে আলোচনা শুরু করতে চাই।